لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتانا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যার অশেষ অনুগ্রহে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার দিনে আমরা অনেকে আমাদের ব্যস্ততা ছেড়ে পেছনে ফেলে দিয়ে আল্লাহর স্মরণের জন্য এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য। অপরপক্ষে আমাদের এই বাড়ির আরেকজন, মসজিদের পাশের আরেকজন, আমাদের এই ভাই, কারো বা বাবা, কারো চাচা এখনো বাড়িতে আবদ্ধ হয়ে আছেন। শয়তান তাদেরকে বন্দী করে রেখেছে। এমন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার সেই দয়া এবং অনুগ্রহের শুকরিয়া আদায় স্বরূপ অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আবার জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দুনিয়াতে বসবাস করি। আমাদের সকলের স্বপ্ন হচ্ছে আমাদের বর্তমান যে অবস্থা রয়েছে এর চেয়ে একটু ভালো অবস্থানে যাওয়া। একতলা বিল্ডিং আছে, দুইতলা
আজকে এখানে বসবাস করছি, কালকে আরো উন্নত অঞ্চলে উন্নত এলাকায় চলে যাব। আমরা সকলেই স্বপ্ন দেখি, যারা আমরা বাড়ি করার জন্য কোনো জমি কিনি, দোকান করার জন্য কোনো জায়গা কিনে থাকি, আমরা কিন্তু সেই জায়গা এবং সেই জমি ভালো করে খোঁজ নেই। এই জায়গাটা কেমন, আর আমি বসবাস করতে পারবো কিনা, এখানে আমার দোকান চলবে কিনা। অনুরূপভাবে মহান আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, মুমিনরা এই দুনিয়াতে থেকে সেই জান্নাতের আলোচনা করে, সেই জান্নাতের কথা কোরআন হাদিস থেকে পড়ে, সেই জান্নাতের স্বপ্ন দেখে এবং এই জান্নাতের লালসা, এই জান্নাতের লোভ, এই জান্নাতের আশা নিজের মনে লালন পালন করে এবং আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যায় সারাদিন দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। সম্মানিত মুসলিমবৃন্দ, প্রত্যেক মুমিনই বিশ্বাস করে ইন্নাল জান্নাত হাক্কুন ওয়া ইন্নান নার হাক্কুন। জান্নাত সত্য, যা মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ওয়া ইন্নান নার হাক্কুন, আর জাহান্নাম সত্য, যেটা আল্লাহ তাআলা কাফের, বেঈমান, পাপাচারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কাজে আমরা যে মুসলিম মুমিন, তাই আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য যে গৃহ, আমাদের জন্য যে আমাদের বাসস্থান জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, জান্নাতের কতিপয় গুণাবলী নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে আল জান্নাতু ওয়া বা'দু নাঈমিহা, জান্নাত এবং জান্নাতের কতিপয় নেয়ামত। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। কেননা জান্নাত এবং জাহান্নামের বর্ণনা কোরআন এবং হাদিসে এত বেশি, এইগুলো আলোচনা করে শেষ করা সম্ভব না। তারপরে যত কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা দুনিয়াতে বসবাস করি, এমন কোনো সৌভাগ্যবান কিংবা সুখী মানুষকে দেখেছি যে সুখী মানুষ কোনো কষ্ট নেই তার জীবনে, যে সুখী মানুষের জীবনে কোনো রোগ বালাই নেই, যে সুখী মানুষের জীবনে কোনো টেনশন নেই? আছে। দুনিয়ার যত সুখই হোক না কেন, এই দুনিয়ার সুখ বলতে একটু টাকা পয়সা থাকবে, বাড়িঘর থাকবে, শুধু মনে একটা প্রশান্তি। আমার যত বড়ই রোগ হোক, ক্যান্সার হোক, যত বড়ই রোগ হোক না কেন, আমার মোটা টাকা আছে, এটা দিয়ে আমি চিকিৎসা করব। এই যে মনে একটা প্রশান্তি। আমরা অনেকে রোগ হওয়ার পূর্বে আমরা ভেবে থাকি, আমার যদি রোগ হয় এই টাকাটা রেখে দিলাম, এই টাকাটা দিয়ে চিকিৎসা করব, আর মনে করি আমি সুখী। কিন্তু না, এইটা তো সুখ না। সুখ হলো সেটাই যে সুখের কথা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যে সুখটাই আসলে প্রকৃত সুখ, যেখানে নেই কোনো ঝামেলা, যেখানে নেই কোনো কষ্ট, চিন্তা, বেদনা, যেখানে না আছে গরম, না আছে ঠান্ডা, যেখানে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি, যেখানে কোনো রোগ নেই, যেখানে কারো মৃত্যু নেই, যেখানে শুধু আরাম, আয়েশ আর স্বচ্ছন্দ, সেই জীবনের কথাই বলছি, যে কথা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুত এর 64 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই পার্থিব জীবন কেবলমাত্র খেলতামাশার জায়গা। এই পার্থিব জীবন কেবলমাত্র খেলতামাশার জায়গা। আমরা শুধু খেলতামাশা করি, কিছু এনজয় করি, কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। নিশ্চয়ই পরকালীন জীবন সেটাই হচ্ছে সর্বোত্তম, উত্তম এবং প্রকৃত জীবন, যদি মানুষরা জানত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই পরকালীন জীবন ওটাই প্রকৃত জীবন, এটাই আসল জীবন, কিন্তু মানুষরা যদি জানতো। দুর্ভাগ্য, আমরা জানি না। এই জন্য আমরা আমাদের মূল আবাসস্থল, মুমিনদের মূল বাসস্থান জান্নাতকে বাদ দিই দুনিয়ার এই পঙ্কিলতা, কর্দমাক্ত, ঘৃণিত এই
সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালীন জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন। সম্মানিত মুসলিমবৃন্দ, হ্যাঁ, পরকালীন জীবনটাই হচ্ছে আসলেই প্রকৃত জীবন। দুনিয়া একজন বড় টাকা পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, তাকেও আপনি জিজ্ঞাসা করেন তুমি কি তোমার এই জীবনে সুখী? সে কিন্তু সুখী না। তার রোগ হয়, হার্ট অ্যাটাক হয়, ডায়াবেটিস আছে, অমুক আছে, তমুক আছে। কোনো রোগ না হলে অমুক টেনশন, তমুক টেনশন, অমুক ঝামেলা, কোনো ঝামেলা থেকে মুক্ত না। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে পরকালীন জীবন রেখে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা দৃশ্য আমাদের সম্মুখে তুলে ধরছেন এভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের জীবন নিয়ামতপূর্ণ জীবন। এটাই এমন নিয়ামতপূর্ণ জীবন, দুনিয়ার যত কষ্ট, ক্লেশ, ক্লান্তি, দুঃখ, দুর্দশা সবকিছুই জান্নাতের একটা দর্শন, জান্নাতে একবার ঘুরে আসাটাই দুনিয়ার সবকিছুই ঘুরে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিআশাদ্দিন নাসি বুউসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। যখন ফয়সালা হয়ে গেছে, তখন দুনিয়াতে একজন ব্যক্তি খুবই কষ্টে দিনেতিপাত করেছে, এর চেয়ে দুনিয়াতে আর কেউ কষ্টে ছিল না। কিন্তু পরকালে তার জান্নাতের ফয়সালা হয়ে গেছে। কিয়ামতের দিন এই ব্যক্তিটাকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর ওয়ুসবাহু ফিল জান্নাতি সুবগাতান, এরপর জান্নাতে একটু ঘুরিয়ে নিয়ে আসা হবে, জান্নাতে একটু অবগাহন করানো হবে। ঘুরে নিয়ে আসার পর তাকে বলা হবে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, হাল রাআইতা বুউসান কাত্তুন, হাল মাররা বিকা শিদ্দাতুন কাত্তুন, দুনিয়াতে যে এত জীবন তুমি কাটাইছো, এত সময় অতিবাহিত করেছো, এই সময়ে কি তুমি কোনোদিন কষ্ট কিংবা কোনো কঠোরতা কিংবা কোনো খারাপ কিছু অনুভব করেছো? তখন সে আল্লাহকে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, না আল্লাহর কসম হে আমার রব, দুনিয়াতে মা মাররা বি শিদ্দাতুন কাত্তুন ওয়ালা রাআইতু বুউসান কাত্তুন, দুনিয়াতে আমার উপর দিয়ে কোনো কষ্টও যায় নাই, আর আমি কোনো কঠিন পরিস্থিতি অতিক্রমও করি নাই। কেন? সে জান্নাতে একবার ঘুরে আসার কারণে দুনিয়ার যত কষ্ট, যত দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, রোগ সবকিছুই ভুলে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ৬৮২৯ নম্বর হাদিসে এমনটি উল্লেখ করেছেন। অনুরূপভাবে পরকালীন জীবন, এখানে আপনার কোনো টেনশন নেই, চিন্তা নেই। মানুষ হার্ট অ্যাটাক করে গেছে, অনেক সম্পদ, কে খাবে, অমুক টেনশন, হার্ট অ্যাটাক করেছে। কিন্তু জান্নাতি জীবন এমন একটা জীবন, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো কষ্ট নেই। দুনিয়ার জীবনে আমরা অনেককে দেখি নিজের অভাব, ধন সম্পদ, নিজের পরিবারের কোনো সমস্যা নেই, কিন্তু ওই ব্যক্তিটা আরেকজনের সাথে শত্রুতা করে, ওই ব্যক্তিটা আরেকজনকে ঘৃণা করে। এই যে নামাজ পড়ে, নামাজে ওই ব্যক্তির কথা মনে পড়ে, রাস্তায় হাঁটে ওর শত্রুর কথা মনে পড়ে, কিভাবে শত্রুতা করতে হবে, কিভাবে তাকে জ্বালাতে হবে, জ্বালাতন করতে হবে। এই জ্বালায় দুনিয়ার জীবনটা তার জন্য অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু জান্নাতে একজন আরেকজনের শত্রু থাকবে না, সকলেই ভাই ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের যে কঠিন সম্পর্ক, মধুর মহাব্বত, জান্নাতে সকলে ভাই ভাই হয়ে যাবে। কারোর প্রতি কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা যাতে করে জান্নাতীরা জান্নাতে পরিপূর্ণ সুখ ভোগ করতে পারে, আল্লাহ তাআলা এই জন্য কি করবেন? মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ানাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরিন মুতাকাবিলিন। যারা জান্নাতে যাবে, তাদের অন্তর থেকে যে হিংসা, বিদ্বেষ ছিল, সেইটা আমি ছিনিয়ে নিব, সেটা আমি আলাদা করে দেব, তাদেরকে সেটা থেকে মুক্ত করে দেব। ইখওয়ানা আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা জান্নাতে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ভাইয়ের সাথে যেমন ভাই মিলে থাকে, অনুরূপভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরের মুখোমুখি হয়ে সহ অবস্থানে তারা জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, সূরা হিজর ৪৭ নম্বর আয়াত। আসলে আমরা মানুষরা দুনিয়াতে কষ্ট করি নিজের চিন্তায় অর্ধেক,
আর বাকি অর্ধেক কী করি? অন্যের চিন্তায়। সে আমার শত্রু, তাকে দমাতে হবে। তার ভালোটা আমি দেখতে পারি না, আমি নিজে সুখী কিন্তু তার ভালোটা দেখতে পারছি না, এই জন্য আমি হয়ে গেছি অসুখী। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে যখন জান্নাতে তারা যাবে, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, রাগ সব কিছু আল্লাহ তাআলা আলাদা করে দেবেন, মুক্ত করে দেবেন। জান্নাতীরা পরস্পর ভাইয়ের সাথে ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ, গল্প, মজা, মাস্তি, এনজয় যা করতে হয় তারা সেখানে করবে। অনুরূপভাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তারা আল্লাহর প্রশংসা করে বলবে, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের অন্তর থেকে চিন্তা, আমাদের অন্তর থেকে টেনশন এটাকে দূরীভূত করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল এবং যারা আমল করে, যারা সৎ কাজ করে তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফীহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফীহা লুগুব। আবার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তার দয়া, তার অনুগ্রহে আমাদেরকে চিরস্থায়ী বাসস্থান জান্নাতে আমাদেরকে স্থান দিয়েছেন, যে জান্নাতে আমাদের কোনো কষ্ট, কোনো ক্লেশ, কোনো দুর্দশা কোনো কিছুই স্পর্শ করতে পারবে না। সূরা ফাতির 34 এবং 35 নম্বর আয়াত। সম্মানিত মুসল্লিদের, এর মানে যারা জান্নাতে যাবে কোনো হিংসা নেই, শুধু অন্তরে প্রশান্তি আর প্রশান্তি। শুধু রবের শুকরিয়া যতটুকু করতে হয় ততটুকু আরাম, আয়েশ, নাজ, নিয়ামতে তাদের সময় কেটে যাবে। অনুরূপভাবে জান্নাতে যাওয়ার পর আমাদের অন্তর আমাদেরকে শয়তানি কুমন্ত্রণা দেয়। আমাদের অন্তর নামাজ দীর্ঘ হলে বিভিন্নভাবে আমাদেরকে দোষারোপ করে, এখানে নামাজ না পড়ে বাড়িতে একাকি পড়তে পারবে। আমাদের অন্তর আমাদেরকে অমুক ভাইয়ের প্রতি বিদ্বেষী করে তোলে। আমাদের কান দিয়ে আমরা দুনিয়াকে নিজে না চাইলেও ফাসেকদের, পাপাচারীদের বাজানো গান শুনতে হবে। ফাসেকদের, পাপাচারীদের, বেঈমানদের বাজানো গানের শব্দ আপনার কানে আসবে। আপনি কোনো খারাপ কথা শুনতে না চাইলেও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফাসেকরা পরস্পর গালাগালি করতেছে, আপনাকে শুনতে হবে। কিন্তু জান্নাত, সেখানে মানুষের অন্তরগুলো আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এরপর এই অন্তর কেবলমাত্র সৌভাগ্যবান সুখী জীবনযাপন করবে। মানুষের কানগুলো পবিত্র হবে, মানুষের জিহ্বা পবিত্র হবে। মানুষ কান দিয়ে ভালো কথা ছাড়া কোনো কিছু শুনবে না, জিহ্বা দিয়ে ভালো কথা ছাড়া কোনো কিছুই বলবে না। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ওয়ালা তা'সীমা। জান্নাতীরা জান্নাতে কোনো অনার্থক কথাবার্তা, ফালতু কথাবার্তা শুনবেন। ওয়ালা তা'সীমা, কোনো পাপের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা কোনো কিছুই শুনবে না। শুধু জান্নাতে একটাই শব্দ উচ্চারিত হবে বারবার, কিলান সালামান সালামা। শুধু বলা হবে শান্তি আর শান্তি, সালাম সালাম। জান্নাতে শুধু শান্তি এই শব্দটাই উচ্চারিত হবে, কেননা সেখানে শান্তি ছাড়া, আরাম ছাড়া আর কোনো কিছুই নেই। সূরাতুল ওয়াকিয়া 25, 26, 27, 28। অনুরূপভাবে জান্নাতের জীবন, ওখানে দুনিয়াতে আমাদের অনেক ভাই রয়েছেন, আল্লাহ জিকির করতে মন চায় না, মসজিদে থাকতে মন চায় না, বাড়িতে থাকতে মন চায় না। কি করে? বিভিন্ন বৈঠকে গিয়ে গীবত, ছবির দোকানে গিয়ে ছবি দেখা, খেলা দেখা, আউটফোর্ড পেশাল করা। কিন্তু জান্নাতে এমনটা থাকবে না। জান্নাতে যেমন অন্তরটা পরিশুদ্ধ হবে, সব কিছু ভালো লাগা, অনুরূপভাবে জান্নাতীরা তারা জান্নাতে শুধু ঘোরাফেরা করবে। একটা বাগান দেখতে সুন্দর, আর একটা বাগান ওটা আরো সুন্দর, সেখানে নদী রয়েছে, সেখানে নহর রয়েছে, সেখানে ঝর্ণা, পাখপাখালি, মনে যা ভালোবাসে সব কিছুই সেখানে থাকবে। এবং সেখানে সব ধরনের শরাবের নহর থাকবে, সব ধরনের পানীয় থাকবে, ড্রিঙ্কিং থাকবে। আপনার যখন যা ইচ্ছা আপনি সেখান থেকে পান করবেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَيُطَافُ عَلَيْهِمْ
يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين يطاف عليهم بكأس من معين তাদেরকে সেখানে প্রবাহিত ঝর্ণা থেকে সুরা ভর্তি পেয়ালা ঘুরে ঘুরে তাদেরকে পরিবেশন করা হবে। আমি গরিব মানুষ, আমরা অনেকেই গরিব মানুষ অনেক অনুষ্ঠানে যায়, খাবার সহজে আসে না, কইতে হয়, ডাকতে হয়। যেখানে টাকা পয়সা আমরা যেই টেবিলে বসে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু গরিব মানুষরা যেখানে বসে, অখ্যাত মানুষরা যেখানে বসে, এই গ্লাসটা দিয়ে নিয়ে আয়, শরবতটা নিয়ে আয়, আরে গোস্ত নিয়ে আয়, চাউল নিয়ে আয় ইত্যাদি বলতে হয়। কিন্তু জান্নাতে, যারা জান্নাতে গেছে আল্লাহ তাআলার নাজ নিয়ামত সবাই সমান, তবে যাদের মর্যাদা বেশি তারা মর্যাদা বেশিই পাবে। সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে আপ্যায়ন করাবেন এভাবে। সেখানে নিযুক্ত লোক থাকবে, নিযুক্ত শিশু থাকবে, বিলদান মুখাল্লাদুন বলা হয়। এরা সব সময় সেই পানীয় পূর্ণ, শরাবপূর্ণ পেয়ালা নিয়ে মানুষের কাছে ঘুরে ঘুরে পান করাবে। মানুষকে বলবে খাও, একে বলবে খাও। তখন মানুষরা তার আরাম, আয়েশ এবং তার যত আগ্রহ রয়েছে সব মিটিয়ে সেখান থেকে পান করবে। দুনিয়াতে প্রাণ কোম্পানির একটা প্রাণের বোতল নিয়ে এসে দিল, খাইতে গেলেন, আরে একটা মাছি মরে আছে। আর এক কোম্পানির আর একটা খাবার নিয়ে আসলো, আরে টিকটিকির লেজ পরে আছে। কিন্তু জান্নাতের যে শরাব, মহান আল্লাহ তাআলা বলছেন নির্মল এবং স্বচ্ছ। এই পানিটা হচ্ছে নির্মল এবং স্বচ্ছ। শুধু তাই না, লাযযাতিল লিশারিবিন, যারা পান করবে তাদের কাছে খুবই সুস্বাদু মনে হয়। এত সুস্বাদু জিনিস আর সে কখনো শোনেও নাই, দেখেও নাই, এবং সে কখনো সেই স্বাদও গ্রহণ করে নাই। এটাই প্রথম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পানীয়, এই শরাব যে পান করবে, দুনিয়ার তো আমরা অনেকেই একটু আশা করে একদিন শরাব দিবেন। মহান আল্লাহ তাআলা বলছেন লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউযাফুন, এটাতে নেই মানুষের শরীরের ক্ষতিকারক কোনো কিছু, এবং নেই এমন কিছু যা তার মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়। সূরা সফফা 45, 46 এবং 47। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই না, জান্নাতে এত এত সুমিষ্ট, এত এত সুমিষ্ট শরাব, মাদক থাকবে, যে মাদকের আসলে নাম বলা হবে খমর, কিন্তু দুনিয়ার মাদকতার মতো থাকবে না, যেটা মানুষের মস্তিষ্ক বিকৃতি করে, যেটা মানুষের মাথাকে ঘুরাইয়ে দেয়। কোনো কিছুই থাকবে না, কেবলমাত্র সেখানে তারা স্বাদ ভোগ করবে। এই ধরনের অনেকগুলো নহর আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রেখেছেন। মুমিনরা, জান্নাতীরা যখনই ইচ্ছা তখনই সেখান থেকে পান করবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন, মুত্তাকিদেরকে দিয়েছেন। যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দিয়েছেন। মুত্তাকি কারা? যারা নামাজ পড়ে না ফজরের, যারা মাঝে মাঝে মসজিদে এসে জোরে জোরে চিল্লা হুল্লা করে, এরা কি না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের আদব রক্ষা করে, অন্যান্য বিধিবিধান পালন করে, তাদের কথাই আল্লাহ তাআলা বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দিয়েছেন। এই জান্নাতে থাকবে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে থাকবে নির্মল স্বচ্ছ পানির নহর, নির্মল স্বচ্ছ পানির নহর। এমন পানি নির্মল যা কখনো নষ্ট হবে না। দুনিয়ার পানি আপনি কোথাও রেখে দিবেন, দীর্ঘকাল থাকার পর এই পানির রং পরিবর্তন হবে, কখনো পানির গন্ধ পরিবর্তন হবে, কখনো স্বাদটা পরিবর্তন হবে। কিন্তু মহান আল্লাহ তাআলা যে পানি, স্বচ্ছ পানির নহর রেখে দিয়েছেন, এটার মাঝে কোনো পরিবর্তন নেই। আরো কি রয়েছে? ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, আমাদের দুনিয়ায় গরুর দুধ রেখে দিবেন, ফ্রিজেও রেখে দিচ্ছেন, দামি ফ্রিজ, অনেক দামি ফ্রিজ। কিছুদিন পর দেখবেন এই দুধ জাল দিলে দুধের উপরে তেল বসে, দুধের স্বাদ নাই। আপনি যেভাবেই রেখে দেন, যত পদ্ধতি অবলম্বন করেন, দুধের স্বাদ পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম
দুধের নহর, যে দুধের কোনো কিছুই পরিবর্তন হবে না, না স্বাদ না রং না কোনো কিছুই পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আরো বলছেন وأنهار من خمر لذة للشاربين, এবং শরাবের নহর, এবং খমরের নহর, শরাবের নহর, যে শরাব পান করলে লাযযাতিন লিশারিবিন, পানকারীরা সেখান থেকে স্বাদ পায়। এছাড়াও আরো কি রয়েছে ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, পরিশোধিত মধুর নহর। কোন কোন মধু দেখবেন মধুতে এখনো ময়লা পড়ে আছে, এখনো অমুক পড়ে আছে, কিন্তু জান্নাতের যে নহরগুলো থাকবে মধু, সবগুলোই পরিশোধিত, পরিষ্কার এবং স্বচ্ছ। এছাড়াও জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতে তাদের জন্য রয়েছে সব ধরনের ফলমূল, এবং সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতীদের সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আপনি বাজারে যাইবেন, আমাদের সমাজগুলোতে শতকরা 95% মানুষই এমন রয়েছে যারা ইচ্ছা করলে ফল খেতে পারে না, আঙ্গুর খেতে পারে না, মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কেউ খাওয়াইলে খাওয়ায়, হয়তো অনেকের বছরও চলে যায়, খেতে পারে না, কিন্তু অনেকেই আবার খেতে পারে। কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে যারা যাবে, সে রিস্কা চালক, সে দরিদ্র, অভাবী, কৃষক, সে যাই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে বলতেছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সব ধরনের ফলমূল। আমরা বাঙালি জাতি যতই ধনী হই, আমাদের দেশে সব ধরনের ফলমূল দেখেছি, কিন্তু আপনি অন্য দেশে যে ফলমূলগুলো পাওয়া যায় সেটা দেখেনও নাই, খানো নাই। কিন্তু জান্নাতে আপনার মন মতো আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের নাজ নেয়ামত ফলমূল আল্লাহ তাআলা সেখানে আপনাকে খাওয়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা তো জান্নাতের খাদ্যের কতিপয় বর্ণনা। অনুরূপভাবে আল্লাহ তাআলা জান্নাতে আরও কী কী পান করাবেন কোরআন হাদিসে অসংখ্য রয়েছে। তন্মধ্য থেকে মহান আল্লাহ তাআলা সূরা ইনসান এর মধ্যে বলেছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের রব তাদেরকে পবিত্র পানি পান করাবেন। পবিত্র পানি কি পান করাবেন? যেগুলো বলা হলো, এবং আরও এমন কিছু রয়েছে যেগুলো আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দুনিয়াতে অনেকেই চেষ্টা করে অনেক কিছু করতে পারি না, অনেক আশা রয়েছে, এই আশাগুলো আমাদের পূর্ণ হয় না। হয়তোবা সামর্থ্য রয়েছে, রোগের কারণে পারি না, হয়তোবা সামর্থ্য রয়েছে, অন্য প্রয়োজন মেটাতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে যাই আর পারি না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যেগুলো দুনিয়াতে যারা রয়েছে, যত দরিদ্র হোক কিংবা ধনী হোক, যদি জান্নাতে যান আল্লাহ তাআলা তার জন্য এটাই বরাদ্দ করে রেখেছেন। মহান আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতে ঘুরে ঘুরে সকলের কাছে পৌঁছে দিবে চিরকিশোরগণ। চিরকিশোরগণ সকলের কাছে গিয়ে তাদের খাবার পৌঁছে দিবে, পানীয় খাবার যেটা যেটা দরকার সেগুলো দিবেন। এছাড়া আরও বিভিন্নভাবে দিবেন। আপনি এখান থেকে যা ইচ্ছা করবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমরা জান্নাতে বসে যেটা ইচ্ছা করবে, আল্লাহ তাআলা ইচ্ছার কথা জানেন। আপনি এখনো জান্নাতে যেতে চাচ্ছেন না আরামে ঘুমাচ্ছেন, এটা আল্লাহ তাআলা জানেন। জান্নাতে বসে আপনি কি ইচ্ছা করছেন, এটা আল্লাহ তাআলা জানেন। আপনি মসজিদে কেন এসেছেন, নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য, না লোক দেখানোর জন্য, আল্লাহ তাআলা সেটাও জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য জান্নাতে রয়েছে তোমাদের মন যা চাইবে, তোমাদের মনে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। আর সেই জিনিসগুলো ছোট ছোট শিশুরা, চিরকিশোররা পরিবেশন করবে। কিভাবে পরিবেশন করবে? বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন, পানপাত্রে, কেটলিতে, অনুরূপভাবে শরাবপূর্ণ পাত্র নিয়ে তারা সবসময় ঘোরাফেরা করবে। কে কোথায় খেতে চায়, কারো কোনো অপূর্ণতা রাখবে না। আল্লাহ তাআলা সবাইকে তার মন মতো, খায়েশ মতো পরিপূর্ণ করে দিবেন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন, তারা সেখানে মাতালও হবে না, তাদের মাথাও ঘোরা থাকবে না। আর কি রয়েছে? ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন,
তারা যে যে ফল খাইতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকেই দিবেন। আর কি থাকবে? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাউন, তারা যে পাখির গোশত খেতে চাইবে, তারা যে পাখির গোশত খেতে চায় তাদেরকে সেটাও দেওয়া হবে। আরও কি থাকবে? ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। অনেক জায়গায় ঘুরছি, অনেক মসজিদে ইমামতি করছি, কোথাও মণিমুক্তা নিচেওকে দেখিনি, খালি ফেসবুকে দেখছি। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে হুরুল আইন, ডাবল ডাবল চক্ষু বিশিষ্ট হুরদেরকে দিবেন, তারা হবে কাআমসালিল লুলুইল মাকনুন, সংরক্ষিত মণিমুক্তার মতো। তাদের অবস্থা হবে এমন সংরক্ষিত সুন্দরভাবে, যে জিনিসটাকে সেভ করে রাখা হয়, যে মুক্তাটাকে, অনুরূপভাবে হুরুল আইনরা এমনটাই হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য। অনুরূপভাবে আমরা জান্নাতে যে এত খাবার খাইলাম, পানীয় খাইলাম, খাবার খাইলাম, দুনিয়াতে সুন্দর সাজসজ্জা করে একটা মসজিদ তৈরি করলাম, এরপরে এই মসজিদে এক সাইডে একটা টয়লেট তৈরি করে রাখতে হয়। কি করার জন্য? পায়খানা প্রস্রাব করার জন্য। বাড়ি সুন্দর বাড়ি, ওখানেও টয়লেটে আপনি যাইতেছেন, বাসায় আসতেছেন, নাপাক করে ফেলতেছেন। কিন্তু জান্নাতে এত কিছু খাওয়ার পরেও সেখানে প্রস্রাব এবং পায়খানা এইগুলো থাকবে না। সেখানে মানুষের নাকের ময়লা, কফ ইত্যাদি কোনো কিছুই থাকবে না। সেখানে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে রাখবে যার মাধ্যমে মানুষরা এইগুলো থেকে পরিশুদ্ধ থাকবে এবং পবিত্র হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, জান্নাতীরা যাই খাক না কেন, যাই খাক, এদেরকে টয়লেটেও যেতে হবে না, বাথরুমেও যেতে হবে না, এদের এই ধরনের কোনো কাজেই নেই। কি হবে তাহলে? সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে কি হবে খাবারটা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুশাব ওয়া রাশহুম কারাশহিল মিসকি, জান্নাতীরা যে খাবারই খাইবে তারা একটা ঢেকুর তুলবে এবং তাদের শরীর থেকে সামান্য পরিমাণে ঘাম বের হবে, যে ঢেকুর এবং যে ঘামের গন্ধটা হবে মিশকে আম্বরের মতো সুগন্ধিযুক্ত, এর মাধ্যমে তারা যা খেয়েছে এটা নিঃশেষ হয়ে যাবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবের 2835 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, দুনিয়াতে আমরা যতই ধনী হই, যাই হই না, ধনীরা দামি পোশাক পরে, কিছুদিন পরার পরে এই পোশাকটা নষ্ট হয়ে যায়। অনুরূপভাবে গরিবরা সেরা পোশাকেই পরে যায়, সেরা পোশাক আর কতদিন টিকবে। এরপরে আমরা যখন ধনী কিংবা গরিব, যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যাই, সভ্য কোনো জায়গায় যাই, আমরা সকলেই সুন্দর পোশাক পরে যেতে চাই। আল্লাহ তাআলা মুমিনরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদের খারাপ পোশাক রাখবেন না, তাদের গৌরবময়, চাকচিক্যময়, সুন্দর পোশাক আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়াতে এমনও মানুষ রয়েছে জীবনে সর্বচক্ষেই দেখে নাই, ব্যবহারও করতে পারে নাই, অনেকেই পেরেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য সেখানে উত্তম পোশাকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, তাদেরকে সেখানে পরিধান করা হবে মুক্তা এবং স্বর্ণের পোশাক, মুক্তা এবং স্বর্ণের বিভিন্ন অলংকার তাদেরকে পরিধান করা হবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, আর জান্নাতীদের পোশাক জান্নাতে থাকবে রেশম। সেখানে দুনিয়ার এই যে ক্যাটন, সুতি, সিল্কের কাপড়, যেইগুলো পোশাক মানে আমাদের শরীরকে বিষিয়ে তোলে, জ্বালিয়ে তোলে, যদিও বা অন্যতম সিল্ক জান্নাতে থাকবে, যেটা রেশমের পোশাক এটা জান্নাতে থাকবে, কিন্তু অন্য কোনো নর্মাল কোনো কিছুই সেখানে থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এটা সম্মান করে তাদেরকে এই পোশাক পরিধান করে দিবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, পোশাকও শুনলাম, পোশাকের বিষয়ে আমার অনেক বর্ণনা রয়েছে। জান্নাতীরা সপ্তাহে একদিন বাজারে যাবে, বাজার করতে যাইবে, কাপড় কিনতে যাইবে। কি জন্য আল্লাহ তাআলা করেছেন এই সব কিছু? জান্নাতে যা কিছু রয়েছে এটা দুনিয়ার বাজারের মতো না, আপনাকে টাকা নিয়ে যেতে হবে, দরদাম করতে হবে, বাজারে গিয়ে গাড়ির হরেন, সাইকেলের ক্রিং ক্রিং বেল, মানুষের সাথে দরাদরি কোনো কিছুই নেই। সেখানে আপনি যাবেন, আপনার ইচ্ছা মতো পোশাক নেবেন, সব কিছুই আপনি যে পোশাকটাই নেবেন সেই পোশাকটাই আপনার কাছে সুন্দর মনে হবে, আপনার কাছে উত্তম মনে হবে। পোশাক তো গেল, আচ্ছা জান্নাতে শুধু কি এটা একটা বিশাল একটা ইয়ের মতো ফাঁকা জায়গা? না, জান্নাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে এবং এমনও ঘর রয়েছে মুমিনদের মর্যাদা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফ, যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাতে কামরা, একটা কামরার উপরে আরেকটা কামরা, একতলার উপরে আরেকতলা। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বিল্ডিং এর নিচ দিয়ে, যেই বিল্ডিং এর পাশ দিয়ে নহর প্রবাহিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, এর মানে এই আয়াত থেকে বোঝা যায় একটা বিল্ডিং এর উপর আরেকটা বিল্ডিং, একতলার উপরে আরেকটা তলা থাকবে। এইগুলো কি দিয়ে তৈরি হবে? আমাদের দুনিয়াতে তো অনেকেই বিভিন্ন সময় বোতল দিয়ে তৈরি করে, অনেকেই মাটির বাড়ি বানায়, অনেকেই ইট দিয়ে বানায়, কেউ কেউ দামি বিভিন্নভাবে তৈরি করে। জান্নাতে কি দিয়ে তৈরি করবেন? একবার সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, আল জান্নাতু ওমা বানাউহা, আল্লাহ রাসূল এই জান্নাতটা এবং জান্নাতের বিল্ডিংগুলো কি দিয়ে তৈরি করা হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রৌপ্যের, ওয়া মিলাতুহাল মিসকুল আসফার, আর এর যে গাঁথুরিটা আমরা যে সিমেন্ট ব্যবহার করি, এক ইটের সাথে আরেক ইট এর সংযুক্ত করা হবে মিলাতুহাল মিসকুল আসফার, সুগন্ধযুক্ত মিসকে আসফার নামক একটা জিনিস থাকবে, এর মাধ্যমে দুইটা ইটকে সংযুক্ত করা হবে। হাসবাহুমা, সেখানে তো পাথরও লাগবে, কঙ্করও লাগবে। এইগুলো কিসের হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-লু'লু ওয়াল ইয়াকুত, পৃথিবীতে সবচেয়ে দামি যে পাথর, তার চেয়ে দামি পাথর ইয়াকুত পাথর এবং মণিমুক্তা ইত্যাদি হবে জান্নাতের যে বিল্ডিংগুলো, এইগুলো পাথর হিসেবে কিংবা নুরি হিসেবে ব্যবহার করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া তুরবাতুহা আজ-জাফরান, আর জান্নাতের যে মাটি রয়েছে এখানে বালি টালি না। আপনি যত সুন্দরই ঘর তৈরি করেন না কেন, বাহির থেকে গেছেন এই আমাদের সুন্দর মসজিদ, দেখবেন মাঝে মাঝে উজুখানাতে মাটি, মসজিদের ভেতরে বালি, পায়ে কাদা, কিন্তু জান্নাতে এইগুলো নাই। জান্নাতের যে নিচটা হবে, মাটিটা হবে তুরবাতুহা আজ-জাফরান, এর মাটিটা হবে জাফরানের সুগন্ধিযুক্ত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদখুলুহা ইয়ানআমু ওয়া লা ইয়াসু, যারা এই জান্নাতে প্রবেশ করবে তারা সব সময় নাজ নিয়ামতে থাকবে, তারা কখনো নিরাশ হবে না। ওয়া ইয়াখলুদু ওয়া লা ইয়ামুতু, এই জান্নাতে চিরকাল থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। ওয়া লা ইয়াবলা থিয়াবুহুম ওয়া লা ইয়াফনা শাবাবুহুম, এই জান্নাতে কারো পোশাক কখনো পুরাতন হবে না, আর কোন যুবক কখনো বৃদ্ধ, সব সময় যুবক থাকবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসখানা বর্ণনা করেছেন 3598 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মুসলিম বুখারীর হাদিস, জান্নাতে মুমিনদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমাদের টাকা পয়সাওয়ালারা, সেখানে তাঁবু টাঙবে। জান্নাতে মুমিনদের জন্য তাঁবুর ব্যবস্থা থাকবে, এক একজনের তার মর্যাদা অনুযায়ী হয়তো একাধিক তাঁবু থাকবে। এই তাঁবুগুলো কিসের হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা খাইমাতুন মিন লু'লুআতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা তুলুহা 60 মাইলান, জান্নাতে মুমিনদের জন্য এমন তাঁবু থাকবে, এই তাঁবুটা পরিপূর্ণটাই একটা মূর্তি, একটা মুক্তা, বিশাল একটা মুক্তা। এই মুক্তাটার ভেতরটা খোলস, ভেতরটা ফাঁকা, এই মুক্তাটার দৈর্ঘ্য হবে 60 মাইলের সমান। সুবহানাল্লাহ, সেখানে মুমিনরা থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জান্নাত দুনিয়াতে আমরা দেখি, আপনি যখন দামি মেডিকেলগুলোতে যাবেন, ইবনে সিনা অথবা আপনার আশেপাশে যেগুলো দামি মেডিকেল আছে, এগুলো সবাই বড় কোটি কোটি টাকার মালিক, দিনে লাখ লাখ টাকা ব্যয় করে, এরা কত টাকাওয়ালা। ওদের চেহারা দেখবেন, চেহারা দেখে মনে হয় না কখনো সুখী ছিল, আজীবন মনে হয় দুঃখেই কাটাইছে। আবার এর চেয়ে আরো দামি লোকদের আমেরিকায় যান, যেখানেই যান, অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু চেহারায় দেখবেন বেটা মনে হয় সবচেয়ে কষ্ট ছিল। কিন্তু জান্নাতি যারা, তারা জান্নাতে এমনভাবে জীবনযাপন করবে, তাদের চেহারাই বলে দিবে তারা জান্নাতি। তাদের চেহারায় আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্য, শৌখিনতা ইত্যাদির চিহ্ন তাদের চেহারায় পাওয়া যাবে। আপনারা সকলেই কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুল মুত্তাফিফিন নাম জানেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, নিশ্চয়ই যারা সৎকর্মশীল তারা নিয়ামতপূর্ণ সুখ স্বাচ্ছন্দ্যের স্থান জান্নাতে তারা বসবাস করবে, এবং তথায় তারা সিংহাসনে তাদের আসনে হেলান দিয়ে তারা জান্নাতকে অবলোকন
জান্নাতকে প্রত্যক্ষ করবে, তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, তুমি তাদের চেহারায় শৌখিনতা, আরাম, সুখের একটা চিহ্ন দেখতে পাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইগুলো হলো জান্নাতের বর্ণনা। এছাড়া হাদিসে বর্ণনা রয়েছে জান্নাতের, এত যে বর্ণনা রয়েছে, জান্নাতে মুমিনদের ঘোড়া কেমন হবে, জান্নাতের একটা গাছ কেমন হবে, মুমিনদের বালিশটা কেমন হবে, মুমিনদের খাটটা কেমন হবে, ইত্যাদির বর্ণনা জান্নাত, এই ইত্যাদি জান্নাতের বর্ণনাগুলো হাদিসে রয়েছে। সবগুলো বলা সম্ভব না, যতটুকুই বললাম এতটুকুই, এত এত উত্তম। আমরা যেগুলো বললাম কেবলমাত্র আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আমরা যা বলেছি জান্নাতে এর চেয়ে এত বেশি থাকবে যেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই, আমাদের কখনো কল্পনায় আসে না। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমনটাই বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সবচেয়ে একটা হাদিস বলে শেষ করি। জান্নাতীদের মাঝে সবচেয়ে কম কিংবা কম নিয়ামত প্রাপ্ত একজন জান্নাতীর কেমন হবে? একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কি? তখন মহান আল্লাহ তাআলা মুসাকে বলতেছেন, একজন ব্যক্তি আসবে, যখন জান্নাতের গেটে আসবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ কর। সে জান্নাতে উকি দিয়ে দেখবে জান্নাতীরা সকলেই তাদের স্থান দখল করে নিয়েছে, সকলেই তাদের স্থান দখল করে নিয়েছে, জান্নাতে আর কোনো ফাঁকা জায়গা নাই। তখন সে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, সবাই তো জায়গা নিয়ে নিয়েছে, আমি কিভাবে প্রবেশ করি? তখন মহান আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি কি জায়গা পাইতেছো না? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমাকে যদি আমি দুনিয়া কোন এক বাদশাহের যতগুলো এলাকা ছিল, দুনিয়ার কোন এক বাদশাহ রাজত্বের সমপরিমাণ জান্নাত দেই, তাহলে কি তোমার জন্য হবে? তখন সে বলবে, রাদিতু ইয়া রাব্বি, আল্লাহ, আমি তো জান্নাতেই যাওয়ার মানুষ না, তারপরেও জান্নাতে দিচ্ছেন, আমি খুশি। তখন আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দিবেন, এরপর বলবেন, ওয়ালাকা মিসলু যালিক, তোমার জন্য আরো অনুরূপ, তোমার জন্য আরো অনুরূপ, তোমার জন্য আরো অনুরূপ, এভাবে 5 বার বললেন। এর মানে আল্লাহ তাআলা তাকে 5 গুণ দিলেন। 5 গুণ দেওয়ার পর সে বলে, আল্লাহ, রাদিতু, আল্লাহ, আমি খুশি হয়েছি। তখন আল্লাহ তাআলা তাকে বলবে, যাও, তোমার জন্য আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাতের সর্বনিম্ন জান্নাত প্রাপ্ত ব্যক্তি। পাপ করেছে, পাপাচারিতার লিপ্ত ছিল, কিন্তু মুমিন, ইমানদার। আবার ভাবিয়েন না আমরা নামাজ পড়ি না, ফাঁসিকি কাজ করি, রাত্রে জেগে জেগে রাত 1টা 2টা পর্যন্ত গান শুনি, মোবাইল চালাই, হজের নামাজ নেই, পশু পাখির মতো সকাল করি, আমাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। যদি আপনি ধারণা করেন, আপনার যদি বিশ্বাস হয়, তাহলে বিশ্বাসের পথেই চলেন। তবে আমার মনে হয় না এভাবে জান্নাতের নিম্নজন হওয়া সম্ভব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইটি হচ্ছে জান্নাতের সর্বনিম্ন ব্যক্তি। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে জান্নাতের সবচেয়ে যে বেশি পাইবে সে কেমন? সর্বনিম্ন ব্যক্তি যদি এত 10 গুণ পায়, তাহলে সবচেয়ে বেশি যে পাইবে সে কেমন? তখন মহান আল্লাহ তাআলা বললেন, সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদাবান জান্নাতি ব্যক্তি আছে ওই ব্যক্তি, আমি নিজ হস্তে যার মর্যাদার কথা, যার মর্যাদার ফরমান আমি চূড়ান্ত করে দিয়েছি, নিজ হস্তে যার মর্যাদার কথা আমি চূড়ান্ত করে দিয়েছি। এরপর চূড়ান্ত করার পর আমি এটাকে মোহর মেরে দিয়েছি। আমি এটাকে এমনভাবে মোহর মেরে দিয়েছি, ফালাম তারা আইনুন, কোনো চোখ এটা দেখে নেই, আল্লাহ ছাড়া কোনো চোখ এটা দেখে নাই, ওয়ালাম তাসমা উযুনুন, কোনো কান এটা শুনে নাই, ওয়ালাম তাখতুর আলা কলবি বানি, কোনদিন কোনো অন্তর, কোনো ফেরেশতার অন্তর, কারো অন্তর এই চিন্তাও করতে পারে নাই যে জান্নাতি, সবচেয়ে সম্মানিত যারা জান্নাতি হবে তারা জান্নাতে কি কি পাবে, এইগুলো তারা চিন্তাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইটা এই হাদিসের সপক্ষে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা এই ফজরের যে সূরাটা পড়েছিলাম, সূরা সাজদার মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। যারা মুমিন, জান্নাতি, জান্নাতের মর্যাদা পাবে, এই মুমিনদের জন্য আমি যেইগুলো গোপন করে রেখেছি তাদের চক্ষু শীতলকারী, এইটা কেউ জানে না, এটা কেউ জানে না, কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাদের কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা এটা প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা সাজদার 170 নম্বর আয়াত এবং যে হাদিসখানা বললাম
ইমাম মুসলিম তার কিতাবের 361 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। সম্মানিত মুসলিম, আজকে আমরা কিসের পিছনে ছুটছি? আজকে আপনি কিসের পিছনে ছুটছেন? কিসের জন্য আপনার জীবনযাপন করছেন? আপনি বা আমরা কিসের পিছনে ছোটাছুটি করছি? আপনি যদি মনে করেন জান্নাত আপনার গৃহ, ভবিষ্যৎ গৃহ, আপনার জান্নাতের প্রস্তুতি নেওয়া উচিত। আপনি যদি মনে করেন জাহান্নামে আপনি যাবেন, যদি কেউ এটা কখনো মনে করে না, কিন্তু আমরা যে কর্মকাণ্ডগুলো করছি এর পরিণতির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে ইঙ্গিত করেছেন। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমরা যে কাজগুলো করছি, নামাজ ছেড়ে দেওয়া, বেঈমানি, বাটপারি, জুলুম, নির্যাতন, অন্যের সম্পদ হরণ, মিথ্যা, গীবত, চগলখড়ি ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো করছি এর পরিণতি জান্নাত নয়। এর পরিণতি সেই গৃহ নয় যে গৃহের বর্ণনা এতক্ষণ দিলাম। এর পরিণতি সেটা নয় যার কথা মহান আল্লাহ তাআলা প্রশংসা করে মুমিনদেরকে আনন্দ করার জন্য কোরআনের পরতে পরতে বলেছেন, সেই জান্নাত নয়। সুতরাং আপনারা যারা নিজেদেরকে মুসলিম মনে করেন, যারা মুমিন মনে করেন, যারা মনে করেন জান্নাত পেতে চান, যারা মনে করেন জান্নাতে আপনার হক রয়েছে, তাদের উচিত মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি করো, দ্রুত চলো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের ক্ষমার দিকে। আপনি যে পাপ করেন না কেন, আপনি যত বড় অন্যায় করেন না কেন, এর জন্য আল্লাহ তাআলা ক্ষমা রয়েছে। তাই আল্লাহ বলছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ক্ষমার পথ, ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন এর প্রশস্ততার মতো, যে জান্নাতকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছে। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেছেন খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এর মোহরাঙ্কিত সুধা এমন পানীয় হবে, এমন শরাব হবে যার মুখে মোহর মারা আছে জান্নাতীদের জন্য, কেবলমাত্র খোলা হবে। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাতের জন্য যেন প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করে। আপনি প্রতিযোগিতা করেন আমার ভোট কয়টা, তার ভোট কয়টা। আপনি প্রতিযোগিতা করেন আমার টাকা কতগুলো, তার টাকা কতগুলো। সে এভাবে টাকা ইনকাম করতেছে, আমি ইনকাম করবো, আমরা শুধু প্রতিযোগিতা করি। সে একটা খারাপ কাজ করেছে, একটা গানের অনুষ্ঠান করেছে, আমি দুইটা করবো, আমরা শুধু এইগুলো করি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাত পাওয়ার জন্যই প্রতিযোগিতাকারীরা যেন প্রতিযোগিতা করে কারা আগে জান্নাতে যেতে পারে। কেননা এই প্রতিযোগিতা সফল প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আপনার জীবনকে হয়তোবা সুখের চরম শিখরে পৌঁছে দিবে, নতুবা আপনার জীবনকে লাঞ্ছনা, অধঃপতন, ধ্বংস, শাস্তির গভীর অনন্ত তলে আপনাকে নিক্ষেপ করবে। তাই এই প্রতিযোগিতাকে ভালোভাবে গ্রহণ করুন। আল্লাহ তাআলা বলেছেন ফামান যুকজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হয় সেই সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবন এটা কেবলমাত্র ধোঁকা। আপনি যার পিছনে ছুটছেন, আমরা যার পিছনে ছুটছি, এটা ধোঁকা। সুতরাং এই ধোঁকাকে পিছনে ফেলে সফলতার পিছনে ছোটা আমাদের সকলের জন্য অবিসম্ভাবী। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতের পথে প্রতিযোগিতা করা, জান্নাতের পথে চলার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। খেজুরের রস খাইলেন, খেজুরের রস খাওয়ার পর দেখি মাথা ধরে, এর মানে এখানে কি রয়েছে, মাদকতা চলে এসেছে, একটু নেশা চলে এসেছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের যে